আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে জিলকদ মাস। এই জিলকদ মাসের আজ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা গোপনে যদি 3 বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সারা জীবনের এমনকি 90 বছরের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে পারেন। বৃষ্টির মতো আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসতে পারে। আপনার মনের আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হয়, তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলটি নিয়ম জানার জন্য হলেও সম্পূর্ণ দেখবেন। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী একটি মাস, কোরআনের ঘোষিত 4 হারাম মাসেরও একটি। আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়া ওই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আর এই মাসের আজ হচ্ছে বৃহস্পতিবার, যেটা সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা, ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের হাদিস। উম্মুল মুমিনিন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটি সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই যদি পারেন রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। এই জিলকদ মাসের যে কোনো বৃহস্পতিবার রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত আমল করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যে দিন দুটিতে বান্দার আমল মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাছাড়া বৃহস্পতিবার এমন কিছু ভালো কাজ যদি আমরা করতে পারি, যেটা জুমার দিনের আগের দিন তিনি ভাই বোনের, অর্থাৎ জুমাবারের পূর্ববর্তী দিন হয়, আমরা যদি বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি নিতে পারি, রব্বুল আলামিন আমাদের জুমার আমলকে সহজ করে দেবেন। তাই এই বৃহস্পতিবারে আমরা একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পাঠ করব গুনাহ মাফের জন্য, যেই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারিমে বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ আমরা এই তওবার দোয়াটি 3 বার পাঠ করব। ছোট্ট দোয়া, দেখে দেখে হলেও পাঠ করবেন, ছোট্ট একটা নিয়ম মেনে। নিয়মটি আমি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি, আরবি বাংলা উচ্চারণ সহকারে এবং অর্থ সহকারে বলে দিচ্ছি প্রত্যেকটি দোয়া ইনশাআল্লাহ। একবার আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সেটা দেখে দেখেও আমল করতে পারবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। আশা করছি আরবি বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া দিনী ভাই বোনেরা, তাওবার দোয়া। এবং আপনারা একটি ছোট্ট আমল করবেন, যেটাকে ইসমে আজমের আমল বলা হয়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করেছিলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে আরবি বাংলা উচ্চারণ সহকারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এটাও সংগ্রহ করে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার এটাও পাঠ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে কিছু চাইলে তা দান করেন। এটিও তিরমিজি শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। এবং যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, যারা
আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান তারা এই দোয়াটি পড়বেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ আহমদের একটি হাদিস। যে দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণে আমি দেখাই দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি আপনারা এটা সংগ্রহ করে নিয়েছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এটাও 3 বার পাঠ করবেন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সেও অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, আমার পরিবার সংসারে থেকে অভাব অনটন দূর করো। এই দোয়াগুলো 3 বার করে পড়ার আগে আপনারা প্রথমেই নিয়মটি হচ্ছে দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিয়ে প্রথম যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলাম, গুনাহ মাফের দোয়া, জীবনের সমস্ত গুনাহ মাফের তাওবার দোয়া, এই দোয়াটি আপনি অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে ঋণ মুক্তির দোয়া বা রিজিকে বরকত লাভের যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটিও আপনি অন্তত 3 বার পাঠ করবেন, দেখে দেখে হলো। তারপরে আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের যে দোয়া দেখাচ্ছি, এই ইসমে আজমের দোয়াটিও 3 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, রিজিকে বরকত চাইবেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, তাই নিয়ত করে আমলটি করুন, এবং পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।